তোমরা মানে আমি করার আগে যেতে তোমরা পেরে যাও এরকম চেষ্টা করো, হ্যাঁ। আচ্ছা, এটার এখন আমাদের কি করতে হবে? আর ইকুইভ্যালেন্ট বের করতে হবে। এটা এখন কিভাবে বের করবো বলো? আমরা প্রথমে কি করবো জানো? এগুলো বের করতে ক্ষেত্রে সবসময় মাথায় রাখবো হচ্ছে পয়েন্ট বের করতে হবে আমাদের। পয়েন্ট যদি বের করতে পারি আমরা সামহাও, তাহলে আমাদের অর্ধেক কাজ শেষ, বাকি অর্ধেক কাজ করতে হবে। তো পয়েন্টটা কিভাবে বের করবো মাহি একটু বলো তো। সিরিজ আছে না, প্যারাগ্রাফ আছে, এগুলো দেখবো আর একটাকে মানে শুরু ধরবো। শুরু অবশ্যই এটা, যেহেতু এখানে তোমার ব্যাটারিটা আছে, এর থেকে শুরু করতে হবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তো এদিকে কারেন্ট যাচ্ছে, এদিকে কারেন্ট যাচ্ছে, তাহলে এখানে একটা পয়েন্ট ধরে আমরা ধরি, এটার নাম এ ধরি, হ্যাঁ। তাহলে এটা এ, এটা এ, পুরোটা এ, তাই না? এটাও কিন্তু এ আমাদের, এগুলাও এ, যেহেতু আমাদের কোনো রেজিস্ট্যান্স নাই এগুলোর মধ্যে। এই পর্যন্ত এ থাকবে, এই পর্যন্ত, এই পর্যন্ত এ থাকবে, তাই না? বুঝছো তো নাকি? আচ্ছা, এখন দেখো, এদিকে কারেন্ট যাবে, এদিকে কারেন্ট যাবে, এদিকে কারেন্ট যাবে, এদিকে কারেন্ট যাবে। তো এইখানে যাওয়ার পরে এটা অতিক্রম করতেছে, তাহলে এইখান থেকে নতুন একটা পয়েন্ট সৃষ্টি হবে বি। এই বিটা এই বি পর্যন্ত থাকবে, এই বি পর্যন্ত থাকবে, এই বি পুরোটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে, এবার যতটুকু রেজিস্ট্যান্স না পাচ্ছে তত পর্যন্ত বি থাকবে আর কি, তাই না? বুঝছো তো নাকি একটু? পয়েন্ট কিন্তু শুধুমাত্র ওই যে আমরা যে পড়ছিলাম যে একটা পয়েন্ট মানে এই বিন্দু, এরকম না। সার্কিটের ক্ষেত্রে পয়েন্ট কিন্তু রেখা হইতে পারে আর কি, মানে মানে যতক্ষণ পর্যন্ত আমি কোনো রেজিস্ট্যান্স না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত পয়েন্ট কাউন্ট হয় আর কি। ঠিক আছে। এরপর দেখো এই 12-র পরে এই দিতে কারেন্ট আসতেছিল, ওখানে দিতে যাচ্ছিল, এদিকে যাচ্ছিল এই 12-র পরে এখানে কিন্তু নতুন একটা রেঞ্জ পয়েন্ট উৎপন্ন হবে। এটা কিন্তু বি থেকে আলাদা, কারণ বি থেকে এখানে আবার এগুলা থেকে আলাদা আর কি। তো এটা নাম দিই সি। সি এটুক থাকবে, এইটুক থাকবে, এইটুক থাকবে, এইটুক থাকবে, এইটুক থাকবে, এই পর্যন্ত এসে সি থেকে শেষ হবে আর কি। বুঝছো এইটুক? লিয়া মাহি দুজনই পয়েন্ট গুলো বুঝছো না সেটা বলো। রেসপন্স করো। হ্যাঁ, বুঝছি। মাহি। বুঝছি। আচ্ছা, এখন তাহলে লিয়া আমাকে বলো, আমি কনভারসেশন করবো আর কি। এখানে কয়টা পয়েন্ট মোটমাট? তিনটা পয়েন্ট এবিসি। হ্যাঁ, তাহলে আমরা লিখে ফেলি এ বি সি লিখে ফেলি, হ্যাঁ। উম আচ্ছা, লেখা যায়, সমস্যা নেই। এ আর সি এর মধ্যে হচ্ছে আমাদের কি, এ এবং সি এর মধ্যে হচ্ছে আমাদের কি ব্যাটারিটা আছে আর কি। ঠিক আছে। আচ্ছা, এই 12টা কিসের মধ্যে আছে বলো তো? এ আর বি এর মাঝখানে। এ আর বি এর মাঝখানে আছে, গুড। এই 12টা কিসের মধ্যে আছে? কোনটা? এই যে এটা 12টা। বিসি এর মাঝখানে। হুম। এই পাশে কি এ না? এই পাশে এই পাশে কি বি না? এ বির মাঝখানে না? আরো আমি ভাবছি অন্যটা। এই যে এটা, হ্যাঁ, এটা এটা এ বির তাহলে এ বির মাঝখানে। মাঝখানে। ঠিক আছে, মাহি বলো এই 12টা কার মধ্যে আছে? এবি। গুড, এ বি। তারপরে এই 12টা কার মধ্যে আছে? এ আর সি।
এ আর সি। ঠিক আছে, এখানে সি পয়েন্ট ধরলাম। আচ্ছা, আহ মাহি বলে এটা কার কার মধ্যে আছে? কোনটা? এটা। বিসি। মাহি এটা কার মধ্যে আছে? বিসি। এটা কার মধ্যে আছে? বিসি। আচ্ছা ভাইয়া, আমি একটু আসতেছি। কে কে ফোন দিছে? আচ্ছা, লিয়ে বলো এটা কার মধ্যে আছে? এ আর সি। এখন কি সার্কিটটাকে অপরিচিত লাগতেছে? না। এখন সার্কিটটা যে বৃত্ত থেকে কে এসে পড়ছে, পরিচিতের মধ্যে এসে পড়ছে না? হুম। এখন আমরা জিনিসগুলো সহজে সলভ করতে পারবো আর কি। বুঝছো? তাহলে এ আর বির মাঝখানে এগুলা এগুলা সমান্তরাল, পরে আবার বি আর সি সমান্তরালে, পরে হুম। আবার পরে এই দেখো, দুইটা যোগ করবো, এ আর কি পরে তিনটাই কি সমান্তরালে এইভাবে? এই তিনটা সমান্তরাল আছে, এটা তো বুঝতেছি আমরা, তাই না? আবার এই তিনটা হ্যাঁ। সমান্তরালে আছে। তাহলে এইগুলো কাজ আগে শেষ করে ফেলবো। তাহলে এটা আনসার কত আসে এই তিনটা যদি সমান্তরাল থাকে? বলো তো। ফোর 12 আসে। বাই 3 আসে না? 4 ওহম। এটাও সেম, 4 ওহম, তাই না? তাহলে হ্যাঁ। চিত্রটা কেমন হবে তখন, নতুন চিত্রটা? তো নেসি এর মাঝখানে এই দুইটা অবস্থান করব শ্রেণীতে। হ্যাঁ, এটা হবে আমাদের কি, 4 ওহম। এটা 4 ওহম, তাই না? হুম। আর এটা হচ্ছে তোমার 12 ওহম। ঠিক আছে। এরপরে এই 4 এবং 4 কিসে আছে? শ্রেণীতে এই না? পরীক্ষা ঠিক আছে। শ্রেণীতে আছে, গুড। তা চিত্র তখন কি হবে? শ্রেণী থাকলে কি 4 4 তো যোগ করলে কি 8 আসে না? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। এরপরে তিনটা কিসে আছে? পরে তিনটা সমান্তরালে আছে। সমান্তরাল আসে, গুড। তারপরে হচ্ছে আমরা 1/12 প্লাস 1/8 প্লাস 1/12 এটা করবো আর কি। তাহলে 12 8, 12 হচ্ছে কি, লসাগু করবো। 2 6 4 6, 2 3 2 3 3 1 2 1, এই জন্য 6 7 12, 12 2 24, 2 প্লাস হচ্ছে 3 প্লাস হচ্ছে 2, 2 4 4 7, তার আর কেবল কি হবে, 24/7 ওহম। বুঝছো? হ্যাঁ চিত্রটা হচ্ছে বুঝছি। এরকম হবে, 24/7 ওহম, এরকম। মাইকে বুঝছো? বুঝছি। এগুলা কিন্তু তোমাদের করার কথা ছিল, কিন্তু করতেছ না দেখে আমার করা লাগতেছে।
তাহলে চট করে ম্যাথটা করো। ম্যাথটা একদম সহজ, আগের মতোই। এটা করো তো সবগুলো, আর রেজিস্ট্যান্স। করতেছ? প্রবান। হোয়াটসঅ্যাপে দিছি আমি, দেখে দেখে করো। আমি নতুন একটা প্রশ্ন তুলি। মাহিলে আসো নাকি? তোমাদের ক্লাস করতে বুঝি না, হুট করে গায়েব হয়ে যাও। আছি। ওকে। মাহি করতেছ? করতেছি। আচ্ছা, এটা আসে 3r/2r² + 6r। 2r² / 6r, আনসার। হ্যাঁ, 3r/2r² + 6r, এটাই তো। এটা সে হচ্ছে 2r/7। টু আর এটা বাই আছে, সেভেন আমার আছে। কিভাবে? দেখি তো মাহি, তুমি একটু হোয়াটসঅ্যাপে দাও কি আসছে, কেমনে করছো। আচ্ছা, হোয়াটসঅ্যাপে দেওয়া দরকার নাই, আমি দেখাচ্ছি। এই তিনটা করলে কি আসে লিয়া বলো। আর এই তিনটা করলে কি আসে, এগুলো তো আমাদের প্যারালাল আছে, বুঝতেছি আমরা, তাই না? আবার সেমি রেজিস্ট্যান্স, তাহলে এটা করলে আমাদের r/3, এটা করলে r/3 আসে। বুঝছো তো নাকি? হ্যালো, আসো? হ্যাঁ, বুঝছি। তাহলে এরপরে তোমার সার্কিটটা কেমন হয়? পরে যোগ করে দাও এডি। r/3। আচ্ছা, আস্তে আস্তে করি, সমস্যা নেই, আমাদের তো টাইম আছে। ঠিক আছে, এরকম আসে। এরপরে দুইটা r/3 কিসে আছে? শ্রেণীতে। শ্রেণীতে আছে না? তাহলে দুটো যোগ হবে আর কি, r/3 প্লাস r/3, এটা হবে 2r/3। ঠিক আছে। পরে তো উল্টে যাবে না?
এটা পর্যন্ত মিলছে নাকি সেটা বলো। হ্যাঁ, আমি একটু ভুল করছি, দাঁড়াও। 3/2 আর মা কি এ পর্যন্ত করছো ঠিকঠাক ভাবে? বাই। এই এরপরে তিনটা পর্যন্তই তো করলাম। হ্যাঁ, এরপরে এটা হচ্ছে তোমার কি শ্রেণীতে আছে, সরি এই সমান্তরালে আছে। তাহলে 1/r, 1/2r/3 প্লাস 1/r। ঠিক আছে, তাহলে সেভেন কি আসবে? আর বাই টু আর আসলো। 7r/1 আসে। 7r/2 আর ও কেটে হ্যাঁ, দিব। তাহলে এখন বুঝছো হইছে। তাহলে আমি এই যে উল্টাই গেছিলাম 1/r ফিরে, এই জন্য বলি। 2r/7 আসে। তাহলে অ্যাকচুয়ালি সার্কিটটা কি হবে? 2r/7 এরকম। ঠিক আছে, তো আশা করি বুঝছো। তাহলে এটা কেমনে করবা বলো। এটা করার চেষ্টা করো। আচ্ছা, এটা বলে দিই আমি। সেটটা কত আসবে? হুম, আনসারটা তো পাইতেছি না কইটা। আচ্ছা দেখো আনসার কত আসে তোমাদের, পর আমি দেখি। আমি আর একটা ডাক তুলি, হ্যাঁ, এই ফাঁকে হোয়াটসঅ্যাপে দিছি আর কি, গ্রুপে ছবি। কিন্তু উত্তর তো 2r/7 আসে। 4/7 আসে এটাও। হুম। মায়ের কি আসে?
আমার আসতেছে R/3। R/3 আসে। আচ্ছা আমরা দেখি কাটটা হয়েছে। হ্যাঁ। এখানে হচ্ছে, দেখি কাটটা হয়েছে আর কি। এখানে আমরা পয়েন্ট গুলোকে বের করি, হ্যাঁ, এটা প্লাস এটা মাইনাস। তো কারণ এদিক দিয়ে এদিক দিয়ে যাবে, তারপরে এভাবে 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 যাবে, ভাগ হয়ে যাবে, এদিকে এদিকে যাবে, এভাবে আসবে, এভাবে আসবে, তারপরে এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে। ও না, উল্টা বললাম। এখান থেকে যায় এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, পরে এদিক দিয়ে ঘুরে আসবে আর কি। ওকে, সমস্যা নাই। এখন আমরা পয়েন্ট দেখি। তো এখানে এটা পয়েন্টের নাম দিই এ। তাহলে কোন পর্যন্ত এ হয় দেখি। এটা, এখানে কোনো আমাদের কোনো রোধ পাচ্ছে না। এই পর্যন্ত এ, তারপর এই পর্যন্ত এ, এগুলা এ সব, ঠিক আছে। এই পর্যন্ত যা আছে সব এ, অর্থাৎ এখানে এ, 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 এ। আচ্ছা, এরপরে এখানে একটা রোধ পাই গেছে, তাহলে এরপরে এটা বি হবে। বি নাম দিই, এটা বি, এটাও বি হবে, এটাও বি। আচ্ছা, এটা বিটা অন্য কালার দিই, তাহলে মনে হয় সুবিধা হবে। বিটা আমরা উম নীল কালার দিই। এইটা, এগুলো আছে বি, হ্যাঁ, যা আছে সবগুলো বি। এরপর আরেকটা রোধ পাই গেছে, অথবা এই রোধ পাই গেছে, তাহলে এটা হবে সি। এটাকে আমরা সি ধরি, হ্যাঁ। সেটা এই পর্যন্ত যাবে, কোনো রেজিস্ট্যান্স নাই, এই পর্যন্ত যাবে, কোনো রেজিস্ট্যান্স নাই। হুম, এখানে যাবে, কোনো রেজিস্ট্যান্স নাই, এই পথ ধরে কোনো রেজিস্ট্যান্স নাই, পুরোটাই হচ্ছে আমাদের সি। ওকে, তাহলে পয়েন্ট মাত্র তিনটা, এ বি সি। তাহলে আমরা লিখে ফেলি এ বি সি। তাইলে মাহি এখন বললো এই রোডটা কোন রেজিস্ট্যান্সের মধ্যে আছে, মানে কোন কোন পয়েন্টের মধ্যে আছে। AB। গুড, এ বি। এটা, AB। এটা, কোনটা? এটা AC। এসি। লিয়া বলো এটা কোনটার মধ্যে আছে। বি আর সি। এটা, এটা বি সি তো। এটা বিসি। এটা বি সি। এটা বলো। এটা এ আর সি। মাহি এটা বলো। AB। এটা বলো। কোনটা? এই এটা যে এই কি যে বলবো এটা ব্যাটারিটা, তো ব্যাটারি ব্যাটারি মাইনাস। ব্যাটারি এসির মধ্যে না, হুম। এই যে, ঠিক আছে। তো দেখো, প্রথমে আমরা কি বলতে পারি, এই তিনটা আর আর ওই এই তিনটা তিনটা সমান। সমান্তরাল। তাহলে এটা হুম। হবে R/3, এটা হচ্ছে আমাদের R/3। আর ভাই, এরপর এই দুইটা কি সিরিজে আছে, তাই না, একসাথে যোগ করে দিই। ফল। তো যোগ ফল করলে কি আসবে, 2R/3 টু আসবে না। আর বাই।
হুম। ওকে, তাহলে পুরাটা করলে আমাদের কি 2r/3 আসে। আর রইলো কি, নিচের এটা রইলো আর এটা রইলো, দুইটা আর রইলো আর কি। ভাই বুঝছো এটা একসাথে যে করছি? হ্যাঁ, বুঝছি বুঝছি। এরপর তিনটা কিসে আছে? সিরিজ আছে না প্যারালালে আছে? ভাই বলো, সিরিজ আছে না প্যারালালে আছে? সমান্তরালে। গুড। তাহলে কি হবে? 1/r, 2r/3, 1/r+1/r, তাহলে 3/2r, 1/r+1/r, তাহলে 2r, 3+2+2, তাহলে 7/2r। তাহলে আরেকটু বলেন কি হবে? 2r/7। এটা কার আসছিল? আমার। তাই তোমারটা হয়েছে। ভাই কই ভুল করছো? আমি ভাই ওই কই? মনে হয় যে 2 পাই হুম আর এর নিচে আটটা পরে আমি আর ধরেই নেই। পাই কই পেলা? 2 পাই। আর 2 পাই আর পাই কই পেলা? তুই বাই কই লইলে মনে হয় ও দেখি। টু টু আর বাই। বাই থ্রি। থ্রি এর নিচে একটা আর, ওটা ধরি নাই, পরের আরটা ধরছি। ও এটা নিচে। মানে এসি হচ্ছে যে দুইটা আছে, এটা তুমি বোঝো নাই, না। তাই তো? হুম। আচ্ছা এসি কি দুইটা? হ্যাঁ এই দুইটাই তো, এই যে এখানে একটা এসি, এইখানে একটা এসি, আর এখানে একটা এসি, দুইটাই তো। ঠিকই আছে, এটাই হবে আনসার। বুঝছো কিনা বলো? হচ্ছে। ওকে, এটা একটু করো, এটা গ্রুপে কি দিচ্ছি। করবো? হুম। এদিক করে কি হবে? কি করছি না। এ কঠিন? সহজ তো একদম, একটু করে দেখো বুঝবা সহজে। আচ্ছা, আমি করতে অন্তর ভুল করে পেয়েছি পরীক্ষা। আচ্ছা দেখি। উম, হোয়াটসঅ্যাপে দিছি, দেখো। আমি একটা নতুন একটা ডাক লিখি। 8 হবে উত্তর। দেখতে হবে 8 হবে কিনা। লেয়ার কি আসছে কিছু?
হ্যাঁ, 8 আসে। তাহলে তোমার 8ই হবে। দেখে আসি। যে কোনো একটা ধরে করবা, হ্যাঁ আমরা হচ্ছে মনে করি এটা ধরে করলাম। এটা করলে হচ্ছে বাকিগুলো যেটা এসে পড়বে আর কি। হ্যাঁ, প্রথম গুলা টু হোম তো সিরিজে আছে, পরে টু হোম সিরিজে, পরে সমান্তরালে। তাহলে বাকিগুলো তো এমনি না, তাহলে এটা তাহলে হচ্ছে সবগুলো তোমার, হ্যাঁ এটা হচ্ছে সিরিজে মানে কি, 4 ওহম 4 ওহম। হুম। এই দুইটা যেহেতু সিরিজ প্যারালাল আছে, তাহলে এটা কি হবে, 4/2 হবে তাই না, 2 ওহম। হুম। তাহলে 2 ওহম, তাহলে এটাও 2 ওহম, এগুলো কি 2 ওহম, হুম। এগুলো কি 2 ওহম, এগুলোও 2 ওহম। তো তাহলে কি সবগুলো আমাদের কি 2 ওহম করে আসতেছে। তো 4টা আছে 2 ওহম, তাহলে 2+2+2+2 মানে কি 8 ওহম। এই আনসার। গুড, 8 ওহম। এটা করো তাহলে। এটা পারি না, তুমি কইরা দাও। এই লিখে দিলাম। একদমই পারো না? পারি না এটা। একদমই পারো না, আরেকবার ট্রাই করো। না, এটা একদমই পারি না। এই PQ ট্রাই করো, তাহলে পারবা। তুমি কইরা দাও, আমি পারতাম না, আমার হিতেও পারে কিনা। নাই পারতা না। চেষ্টা করি। করো করো, চেষ্টা করো। আচ্ছা, এই চ্যাপ্টার শেষ হইতে আর কতদিন লাগবো? বেশি দিন লাগবে না, আমাকে যদি সহযোগিতা করো তাহলে 3-4 ক্লাস। এই চ্যাপ্টার শেষ হলে তোমার দেখবা একদম সার্কিট ফুরফুরা হয়ে গেছে। কি কি দিবি তো? একটা বৃত্তাকার কুণ্ডলীর 2 ভাগে ভাগ করছি, একটা 330 ডিগ্রি, একটা শুধু 30 ডিগ্রি। কেন, ওইটা তো নাই আমার। হুম, নাই তো অনেক কিছুই। আমি পড়তাম না এটি পেলে, এটি লাভ আছে? এমনি মাথা কাজ করতেছে না আমার। আরে তুমি কাজ করাইতেছো না জোর করে, আমি কাজ যাই করে পড়াই না কেন দিয়েছিলাম, তার মধ্যে অঙ্ক ভুল করে চলার মতো কাজ করতেছে না। মন অঙ্ক ব্যথা ভুল করছো? করতেছে। কি অঙ্ক? হ্যাঁ, কি অঙ্ক করছো? চ্যাপ্টারের একটা অঙ্ক, এই অঙ্ক কইরা গেছিলাম, ভুলে গেছি। আরে 2 দিন আগে করছি অঙ্ক, আজকে গিয়া আসছে। কোন চ্যাপ্টার? দাঁড়াও, হুম। আমি প্রথমে হচ্ছে তোমার 200 এবং
কত জানি 280 কত দিলাম, কোনটা? 250 মাঝখানে কাজ করছি প্রথমে, কোনটা যে কোনটা কাজ ছোট করছো? সার্কিট 250। 50? এটা এটা হ্যাঁ হ্যাঁ। গুড। 250 কিসে আছে? সিরিজ না প্যারালালে? প্যারালালে সিরিজে। আছে। এই, সিরিজ কেমনে? ও তুমি আচ্ছা, 200 হ্যাঁ 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 প্যারালাল করছো না? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। 200 × 50, 200 + 50, কত আসে? 10, 250 কারাটে করলে কি 40 আসে? তারপরে হ্যাঁ, এটা হ্যাঁ 40ই আছে, চলে ঠিক আছে। আসছে। আচ্ছা, তারপর? তারপর ওই দুইটা তো তোমার ইয়েতে আছে। তারপর তারপর হচ্ছে সার্কিটটা আমরা 200। ডাকি। সার্কিট ডাকে, দাঁড়াও। লিয়া, বুঝছো এটা? মায়া কি করছে? ও আচ্ছা, এটা তো থাকবে না, না থাকবে। এটা হবে 40 ওহম। এটা হচ্ছে 240 ওহম। এটা 80 ওহম। আচ্ছা, তারপর? তারপর আচ্ছা, এটা তো এখানে তো 50 আরেকটা ছিল। সরি, এখানে আরেকটা হবে, ভুল করছি আমি। এর প্রথমটা হচ্ছে, প্রথমটা হচ্ছে 200, তারপর এটা 40। হুম, এরপর? এখন 248 নিয়ে কাজ করছি। 240 নিয়ে কাজ করছো, গুড। এই দুটো নিয়ে কাজ করছো, তাহলে এই দুটো কিসে আছে? সিরিজ এন্ড প্যারালালে আছে? সিরিজ আছে। সিরিজে আছে, গুড। 50টা কই? 50টা তো ঢুকে পড়ছে, এই যে 250 নিয়ে কাজ করছি প্রথমে। ও, বুঝছি। হুম, তারপর? তারপর 240 এবং 240 নিয়ে কাজ করছে, এটা তো তোমার সিরিজে আছে তাই না? সরি, সিরিজ না, প্যারালালে প্যারালালে। আছে। তারপর হ্যাঁ প্যারালালে আছে। তার মানে কত তারপর হইতেছে এটা? আবার চিন্তা করছি। মানে 120 এটা হইতেছে নাকি? হ্যাঁ। অর্ধেক করে দিলাম। ওকে, তারপরে? তারপর 200 সাথে যোগ করছি, আবার সিরিজ আছে। 200 200 যোগ করছো আর কি, নাকি? না না না, এই 200 আর 200 যোগ করছো, 120। 120 প্লাস আচ্ছা, 200 যোগ করছি, এটা সিরিজ গুড আছে না বলে। গুড গুড। তাহলে 320। সহজ কিন্তু এটা, একটু মাথা খাটালে হয়। হুম। লিয়া, তুমি পারতা, তুমি মাথা খাটাইছো না। তারপরে কি? তারপর তো হচ্ছে 320 আর 80 প্যারালালে আছে। 80 এটা ছিল না 50? ও, 80। আছে ছিল না, তারপর 64 আচ্ছা, আসছে। 320, 80 যোগ করলাম, 320 + 80, মানে নিচে 400, উপরে 320 আর 80। কাটা কাটা কাটা, 5, সরি, 60 × 8, হ্যাঁ 64 ওহম। ঠিক আছে। লিয়া, সহজ না? হ্যাঁ, সহজ। তোমার কাছে নাই, তোমার কাছে নাই, সব বাদ দিয়ে একটু মাথা খাটাও, দেখবো পারবা, সব পারবা। আচ্ছা, এখন আসা যাক ওই ম্যাটটাতে। এখানে দেখো যে একটা তার, পেঁচানো তার, ঠিক আছে?
এই 30 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে মনে করো উম, কোন একটা মেটাল আছে, ধরো এটা ধরো, সাপোজ ধরো সোনা, গোল্ড, ঠিক আছে। আর এখানে মনে করো স্টিল দেওয়া আছে। আমি ধরো মানে দুই আলাদা আলাদা মেটাল আর কি। তো এখন উম আহ, তোমার হচ্ছে বলছে সম্পূর্ণ বর্তনীর রোধ, রোধ হচ্ছে তোমার কত, সম্পূর্ণ বর্তনীর রোধ হচ্ছে 36 ওহম। তাহলে এখানে আর ইকুইভ্যালেন্ট রেস ই কত, কত হবে আর কি, বুঝছো? তো এখন আমরা দেখো এখানে 360 ডিগ্রি, 360 ডিগ্রির এর জন্য রোধ কি আসে, 36 ওহম, ঠিক আছে। তাহলে 1 ডিগ্রির জন্য রোধ কি আসে, 36/360 ওহম। তাহলে 30-এর জন্য কি আসবে, 36 360 × 30, তাহলে কাটাটি করলে 10, কাটাটি করলে 3, 3 ওহম আছে। আবার যদি আমরা 330-এর জন্য করি, ঠিক আছে, রৈখিক নিয়ম আর কি, তাহলে 36 360 × 330, 10, 33, তাহলে 33 ওহম। তাহলে এটুকুর জন্য রেজিস্ট্যান্স কত আসতেছে, 3 ওহম। এটুকুর জন্য রেজিস্ট্যান্স কি আসতেছে, 33 ওহম। বুঝা গেছে? তাহলে দেখো এখন এই দুইটা কিসে আছে, অবশ্যই এটা তোমার সিরিজে নাই, কারণ সিরিজে থাকতে হলে কি একটার ইন পয়েন্ট আর একটা ইনিশিয়াল পয়েন্ট স্টার্ট হতে হয়। এটার ইনিশিয়াল পয়েন্ট সেম, তাহলে এটা প্যারালালে আছে আর কি। তাহলে এটাকে আমরা 3 ওহম ডিভাইডেড বাই হচ্ছে 33 ওহম লিখবো, ঠিক আছে। এইভাবে যে কনভার্ট করতে পারি আমরা। তো এই কনভার্ট করে তারপরে হচ্ছে এটার প্যারালালে কি হবে, 3 × 33, 3 + 33, এটাই হচ্ছে আমাদের কি আর ইকুইভ্যালেন্ট। তাহলে 36, 3 × 33, 3 × 12 = 36, তাহলে 33/12 ওহমই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। ম্যাথটা একটু ট্রিকি এবং মজার আছে, এরকম ম্যাথ কিন্তু অবজেক্টিভে আসতে পারে। মাহি, লিয়া, বুঝছো? বুঝছি। ওকে। তো তাহলে একটা ম্যাথ করো। সার্কিটটা কি, উম, আচ্ছা।
এটা করবা, সলভ, এটা করতে থাকো। তারপর এটা করবা। গ্রুপে আপলোড করছি, আমি অন্য ডাক তুলতে থাকি। করতেছো নাকি? এই পোলাপান, মাহি, আমার দাঁড়াও প্রথমটার তো, উত্তর কি চার? আর সেকেন্ড আর 2.5। কি কি আসছে আনসার? প্রথমটা 2 পয়েন্ট আর 2.5। দুইটা দুইটা কি দুজন করে ফেলছো? বাহ, ভালোই। মাহি দুইটা করছো? আচ্ছা লিয়া, তুমি যে দুইটা করছো আলাদা আলাদা ভাবে, মানে দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি? এটা একটু বলো আমাকে। দুইটার মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্যটা কি? মাহি বলো।
যদি করে থাকো। আমি দুইটা তো চার পাইছি, কিন্তু মনে হয় দুইটা আলাদা, কারণ একটা একটু বাঁকা, দ্বিতীয়টা একটু বাঁকা মধ্যে। তোমাদের একটা হিন্টস দেই। আমি তো প্রথম গুলা সিরিজে কইরা পরেরটার ক্ষেত্রে প্যারালালে যায়, আর সেকেন্ডের ক্ষেত্রে তিনটা সিরিজে যায়, পরেরটা প্যারালালে, এমনি করছি। ও, দুইটা তার যখন এভাবে থাকে, ঠিক আছে, এই কানেকশন হয়েছে কানেক্টেড, ঠিক আছে। আর দুইটা তার যদি এরকম থাকে, এটা মানে কি নন কানেক্টেড, মানে একটা তারের উপর দিয়ে আরেকটা তার যাচ্ছে, ঠিক আছে। একটার মধ্যে একটা কারেন্ট, তারের কারেন্ট আরেকটা কারেন্ট তারের কারেন্টের মধ্যে ঢুকবে না, বাট উপরটাতে ঢুকে যায় আর কি। বুঝতে পারছো বিষয়টা? এটা হচ্ছে হিন্টস। তো তাহলে এখন তাহলে এটা করো। প্রথমটাতে কি করবো, শূন্য করব? বুঝো আসলে কি হচ্ছে। মানে কি প্রথমটুকু তো দুই আসে, তাই না? তারপরের টুকু কি শূন্য কয়টা করব? হুম, দেখো, তোমাকে আরেকটু তাহলে হিন্টস দেই। এটা পয়েন্টটা এ ধরলাম, তাহলে এটুক এ, এটুক এ, এটুক এ, ঠিক আছে, এটুক এ। তারপরে বি ধরলাম, এটাকে বি ধরলাম, তাহলে এটা বি, এ পুরোটা বি, ঠিক আছে। এরপরে হচ্ছে এটাকে সি ধরলাম আমরা। হুম, তারপরে হচ্ছে এটাকে হচ্ছে আমরা কি ডি ধরলাম, আর এটাকে আমরা ই ধরলাম, ঠিক আছে। এখন এই যে জিনিসটা কনভার্ট করি আমরা, অনেকগুলো পয়েন্ট এ বি সি ডি ই, এ বি সি ডি ই, তাহলে এ বি সি ডি। আচ্ছা, এইভাবে না লিখে, পাশাপাশি না লিখে উপর নিচে লিখি, নাহলে জায়গা আটবে না। উপর নিচে লেখার কোনো সমস্যা নেই আর কি, ঠিক আছে। মনে করো এ বি সি ডি ই। আচ্ছা, এখানে তো এতগুলো পয়েন্ট লাগতেছে না আমাদের, এটা সরাসরি বোঝাই দিতেছে। দেখো, সরাসরি আমি বোঝানোর চেষ্টা করি। কারেন্টটা দেখো, এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যায় দেখবে, এদিকে হুদায় যেয়ে তো লাভ নাই, তার একটা সহজ পথ আছে এদিক বরাবর। কারণ এদিক যায়, ক্রস করে এসে পড়বে। তো এদিক দিয়ে যায় কিন্তু আবার এদিক দিয়ে আসতে হবে তার, তাই না? তো এই পয়েন্টটা আসলে এখানে উপরের এই অংশটা কোনো কাজই করবে না, শর্ট হয়ে যাবে আর কি, ঠিক আছে। মানে বিষয়টা যদি এইভাবে বোঝানোর চেষ্টা করি, মনে করো এ বি সি ডি, এ বি, আচ্ছা এখানে ই হবে, এ ই, তারপরে হচ্ছে এখানে বি দিলাম। দেখো, এটা হচ্ছে আমরা বি ধরতে পারি, এটা বি ধরতে পারি, আর সি ডি ধরতে পারি ভাবে। তো এই 3 ওহম হচ্ছে এ ই এর মধ্যে, আর এই 3 ওহম হচ্ছে বি সির মধ্যে। হুম, তারপরে এইটা হচ্ছে তোমার কি বি এর মধ্যে, আর এটা যেটা আমাদের কি একই রেখা, তাহলে বি বি আমরা এভাবে লিখতে পারি এমনি। তারপর সি এর মধ্যে 3 ওহম, এটার মধ্যে 3 ওহম, এটার মধ্যে 3 ওহম, ঠিক আছে, বাকিগুলো। এখন তো কারেন্ট যখন পাস হবে, তখন কিন্তু এখানে যে এখানে যাওয়ার পর এখানে একটা শর্ট সার্কিট পেয়ে যাবে, মানে এই পথে যেয়ে এই পথে যেয়ে এই পথে ফেরত এসে পড়বে আর কি, ঠিক আছে। তখন কিন্তু উপরে গুলো তো আর যাবেই না সে, এখানে কারেন্ট যাওয়ার তার কোনো দরকারই নেই। তার মানে কি শর্ট হয়ে যাবে না এটা বিষয়টা? যাবে না কেন?
কারণ কারণ এখানে একটা শর্ট রাস্তা পেয়ে গেছে, এখানে তো রেজিস্ট্যান্স আছে, এখানে রেজিস্ট্যান্স আছে, এখানে রেজিস্ট্যান্স আছে। তো কারেন্ট তো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যেতে পছন্দ করে না। সে হচ্ছে শর্ট যখন রাস্তা পায় তখন সে চলে যায় না। তাহলে উপরেটা হিসাব হবে না? না, উপরের হিসাবই হবে না। হ্যাঁ। শর্ট সার্কিট মনে আছে? এই যে শর্ট সার্কিট, মনে করো এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে কারেন্ট আছে, ঠিক আছে? তো প্লাস মাইনাস এই দিক থেকে কারেন্ট যায়। হুম, এখন এটা যদি আমি এভাবে বানাই আর কি, ঠিক আছে, উপরে যদি একটা তার বসাই দিই, তখন কিন্তু এই আর এর মধ্যে কোনো কারেন্ট যাবে না। তখন কিন্তু আয়শা সে কি বাইপাস করবে কারেন্টটা, এই উপর দিকে যাওয়ার চেষ্টা করবে, উপরে দিকে যাবে আর কি, যে এই দিক দিয়ে এসে পড়বে। অর্থাৎ তখন আটটা কোনো কাজই করবে না, কারণ এখানে একটা শর্ট পেয়ে গেছে, কোনো রাস্তা যেখানে কোনো রেজিস্ট্যান্স নাই। তো এখানে কোনো যাওয়ার কোনো অন্য কোনো ওয়ে নাই, দেখে যাইতে হয়েছে তার। বুঝছো? মানুষের মতো চিন্তা করো, মনে করো মানুষ হচ্ছে এমন একটা রাস্তাতে যাবে যে রাস্তায় কোনো কি নাই, সবচেয়ে বেশি নিরাপদ। হ্যাঁ, কোনো ডাকাতি নাই, চুরি নাই, তারপর মারামারি নাই। এই রাস্তা মানুষ সিলেক্ট করবে নাকি যে রাস্তা না সবচেয়ে নিরাপদ ওই রাস্তা সিলেক্ট করবে? ঠিক একইভাবে কারেন্টের যে তার শত্রু হচ্ছে যে তোমার কি রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্স যেখানে থাকে কারেন্ট সেখানে যেতে চায় না, যদি না তারা বাধ্য করা হয় আর কি। তো তো যখন আমরা দেখবো এরকম একটা শর্ট রাস্তা আছে যেখানে কোনো রেজিস্ট্যান্স নাই, তখন হচ্ছে কারেন্ট দিতে চায়, চলে যায় আর কি। রেজিস্ট্যান্সের কনসেপ্টটা বুঝছো? সরি, এই শর্ট সার্কিটের কনসেপ্টটা বুঝছো নাকি? রিয়া, বুঝছো? আচ্ছা, তাইলে ওই যে ওই দিন যে আমার এই যে পরীক্ষার মধ্যে একটা অঙ্ক দিলা, তাইলে সার্কিটের মাঝখানে না গিয়া যদি যাই তাইলে তো বাকি দুইটার হিসাব হইতইলে। হ্যাঁ হ্যাঁ, হয় না। কি? মানে যদি কোনো শর্ট সার্কিট থাকে তাহলে বাকিটা হবে না। তো তুমি এটা বুঝছো ওই যে কোন অঙ্কটার কথা হইতাছি? না, ওটা তো মানে আমি বুঝতেছি না, মনে নাই। তবে এটা ওই বুঝছো যে কিনা সেটা বলো। আমি এটা বুঝছি, কিন্তু তাইলে তো এটাই বলতেছি যে একটা ওই যে, দাঁড়া আমি তোমার দিই হোয়াটসঅ্যাপে কোন অঙ্কটা। আচ্ছা দেখো, তো এটার কারণে এখানে শর্ট সার্কিট হওয়ার কারণে উপরে কোনো কারেন্ট যাবে না, তো এরকম সার্কিট থাকবে। বুঝছো? অর্থাৎ তখন সার্কিটটা কি রূপান্তর হবে, তখন সার্কিটটা হচ্ছে, দাঁড়া সেখানে লিখি, তখন সার্কিটটা হচ্ছে এরকম হবে অনেকটা। তো আচ্ছা, যদি তোমারটা তাইলে আমি দেখতাছি, একটু তোমারটা দেখো। আমি দেখতাছি, দাঁড়াও, এটা শেষ করে নি আগে। এরকম সার্কিটটা হবে, ঠিক আছে? তাহলে এই দুইটা সময় সিরিজে আছে, তাহলে এটা হবে 6 ওহম, 3 ওহম, আর এই দুটা কিসে আছে, প্যারালালে আছে। তাহলে 6 × 3, 6 + 3, 18, 9, 2, তাহলে 2 ওহম হইতেছে আর কি। তোমাদের কি এটা আসছিল? হ্যাঁ, হ্যাঁ, এটা আসছে। হুম, লিয়া, হ্যাঁ এগুলো হচ্ছে তোমার শর্ট সার্কিট। হ্যাঁ, বুঝছো? শর্ট সার্কিট তাইলে ডিরেক্ট 15 ওহমের আগে যেটা আছে ওই দিক দিয়ে গিয়া সেটা আয়া যাবে, তাহলে তো আর আগের 15 হিসাব হবে না। এখানে হচ্ছে তোমার শর্ট সার্কিটটা অন্যভাবে হয়েছে আর কি, মানে এখানে তোমার রেজিস্ট্যান্স মধ্যে যাই দিয়ে হবে, এমন ভাবে শর্ট সার্কিট বানাইছে। এটা মানে আমি করছি। তাইলে তো এমা- শুধু একটা পণ্যের দিকে যাবে, আর একটা তো যাবে না, সবগুলো তো যাবে না। হ্যাঁ, তাই তো হয়। আচ্ছা, এটা তোমাদের SW তে আমি, এটা করো, SW তে করবো এটা, ভালো টাইম দিচ্ছ।
আচ্ছা, এটা করলে যে এই যে 3 নাম্বারটা আছে না, 3 নাম্বারটার মতো এটা অনেকটা। এই ম্যাথটা তো তুমি পরীক্ষাতেই দিছিলা আমারে। দিছিলাম পরীক্ষায়? তাহলে তো তোমার জন্য সহজ হয়ে গেল। পরীক্ষায় করছে আর করবো আবার। এটা করবা, ঠিক আছে। SW না পারলে আমি করে দিব। আচ্ছা, তো এটা গেল 1 নাম্বার। 1 নাম্বার কি তোমাদের মিলছে? টু হোম। হ্যাঁ, মিলছে। নাই মিলছে তোমারটা সাথে? হ্যাঁ। ওকে, তো 2 নাম্বারটা আমরা আসি। এটা দেখো, এটা কিন্তু মানে আলাদা আলাদা, ঠিক আছে। আমরা অন্য গালি ইউজ করি। এটাকে যদি আমরা এ ধরি, এটা এ, আর এটা কিন্তু বি, ঠিক আছে। আবার এটাকে হচ্ছে আমাদের সি, এটা হচ্ছে আমাদের ডি, এটা হচ্ছে আমাদের ই, আর এটা হচ্ছে এফ, ঠিক আছে। তাহলে এটা আমরা লিখতে পারি এ এফ, তারপরে হচ্ছে এ বি লিখতে পারি, তারপর আবার বি সি লিখতে পারি। হুম, 3 ওহম, 3 ওহম। তারপরে হচ্ছে সি ডি লিখতে পারি, তারপর ডি ই লিখতে পারি, তারপর ই এফ লিখতে পারি। এরকম লেখা যায় না? দেখো তো সার্কিটটা। হ্যাঁ, বোঝা যায়। ওকে, তাহলে দেখো এই সবগুলা আমাদের সিরিজে বলা আছে, এটা বলা যায় না? হ্যাঁ, ইনিশিয়াল পয়েন্ট, সিরিজে। ফাইনাল পয়েন্ট সেম। তো সিরিজে কয়টা আছে? 3 3 3 3, এখানে 3, 5টা আছে। সবগুলো যোগ করলে হ্যাঁ। 3 5 15 আসে আর কি। হ্যাঁ, তাহলে 15 ওহম, 3 ওহম। মানে বুঝছো এটা? বুঝছি। এরপরে দুইটা কিসে আছে? এই দুইটা সমান্তরালে। সমান্তরালে। 15 × 3, 15 + 3, 15 × 3, 2.5। 18, 6 18। তাহলে 15/6 ওহম। বুঝছো মাহি? বুঝছি। ওকে, তো ক্লাস এই পর্যন্ত থাক। অনেকগুলো সার্কিট আমরা দেখলাম। সার্কিটটা আমরা প্রায় শেষের দিকে আছি আর কি। তো এই সার্কিটগুলো একটু দেখো। নতুন যে এইচডাব্লিউ দিছি, এইচডাব্লিউ গুলো কই, এই যে এইচডাব্লিউ গুলো কইরো, আর পুরোনো এইচডাব্লিউ গুলো কইরো। তো এগুলো দেখার পরে হচ্ছে তোমাদের মোটামুটি সার্কিট সম্পর্কে আমাদের ধারণা হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা ম্যাথ এই বই থেকে হচ্ছে আমাদের যে সার্কিটগুলো আছে, তুমি করবা হচ্ছে মাহি ওই তোমার যে ফিজিক্স বই আছে, ফিজিক্স বইয়ের পিছনে যত সার্কিট আছে সবগুলো সলভ করে ফেলবা। আর লিয়া করবা হচ্ছে তোমার বইয়ের প্লাস হচ্ছে গাইডের যত সার্কিট আছে সবগুলো সলভ করে ফেলবা আর কি। আর প্লাস এগুলা, ঠিক আছে। তাহলে দেখবা আর কিছু লাগবে না। তো সার্কিট ওকে। শেষ হওয়ার পরে হচ্ছে লিয়া লিয়া হচ্ছে আলাদা হয়ে যাবে আর কি। এরপরে যেগুলো আছে এগুলো হচ্ছে তোমার সিলেবাসের, মানে এত পর্যন্ত তোমার সিলেবাসের বাইরে অবশ্যই।